এ শাহজালাল বাবার দেশের মানুষ, আপনারা বড় ভাগ্যবান রে বাবা, যেই মাটির মধ্যে শুয়া রয়েছে, যার হাতের পরশ পায়া ইসলাম শুরু হয়েছে, যার হাতের পরশ পায়া এই বাংলার জমিনে আজানের ধ্বনি চালু হয়েছে। কথা বলেন ঠিক কিনা বলে? এই সিলেটের মধ্যে বাবা শাহজালাল, বাবা শাহপরান 360 জন আউলিয়া নিয়ে এই সিলেটের পান্ডবভূমিতে শুয়ে রয়েছে। কথা বলেন। আজকে 3টা দিন যাবত এই পেটের মধ্যে কোনো খাবার, ওরে জুনাই আজকে 3টা দিন যাব এই পেটের মধ্যে কোনো খাবার নাই। আমার স্ত্রী, আমার সন্তানেরা অনেক ক্ষুধার্ত হয়ে আছে গো। এই রাজা যে এই বাদশা যে মাত্র এলান করছে, তুমি জুনাইদরে নাকি হারাইতে পারলে 10,000 দিরহাম দিব। এ জুনাই ও জুনাই ও জুনাইদ রে, আমি যদি এখানের মধ্যে জিদ্দা যাইতাম পারি তাহলে 10,000 দিরহাম আমি পাবো পুরস্কার। এবার জুনাইদ বাগদাদি ডাক দিয়া কই, ও আওলাদের রাসূল গো, আপনার এই কুস্তির লড়াই করা লাগবে না, আপনি এমনিতেই টাকা নিয়ে চলে যান, এমনিতেই 10,000 দিরহাম নিয়ে চলে যান। এবার এই জুনাইদ ডাক দিয়া কই, ও আওলাদের রাসূল গো, কুস্তির লড়াই করতে গেলে শরীরে ধরুন লাগে, আরেকজনের শরীরের মধ্যে টাচ করুন লাগে, অনেক সময় পা মুখের মধ্যে চলে যায়। কথা বলেন না ঠিক না বেঠিক? বয়সে ছোট বয়সে বড় মানুষদের সঙ্গে বেয়াদবি হয়ে যায়। আর আপনি তো ছোট বড় কোনো কথা না, আপনার মনে যে কষ্ট দিব সে যেন আমার রসুলের মনে কষ্ট দিল। আপনার মনে যারা কষ্ট দিল সে যেন আপনি রসুলকে কষ্ট দিল। আপনি রসুলকে যারা কষ্ট দিল তারা যেন আমার আল্লাহকে কষ্ট দিল। আওয়াজ করে বলেন না সবাই আল্লাহু আকবার। বন্ধুরা রে, এবার আওলাদের রাসূল ডাক দিয়া কয়, আমি যদি কুস্তি না লড়াই করি, আমি যদি কুস্তি না লড়ি তাহলে আমাকে টাকা দিবে না। এবার জুনাইদ বাগদাদি কয় টাকা দিবে, এবার কই দিবে না। এবার রাজা যেই মাত্র ডাক দিয়া কয়, কুস্তি শুরু করো না কেন? যেই মাত্র এই কথা বলছে রে, আরে আমার আজকের কালিয়ার গাঁয়ের যুবক ভাইয়েরা, ও আমার বালাগঞ্জ সিলেটের যুবক ভাইয়েরা, এ আউলিয়া দেশের মানুষের, বাবা আমি অনেক কষ্ট করে সেই কেউ কথা বলেন না, সেই 2টা জোহরের নামাজ শেষ করে খাওয়া দাওয়া করি নাই, নসিদি থেকে রওনা হলাম। আস্তে আস্তে এত জাম যা বলার বাইরে, জামে জামে আস্তে 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 এই আপনাদের আউশকান্দি নেই, এই আউশকান্দি আসলাম। তারপর আমার গাড়ি হঠাৎ কি একটা সমস্যা দেখা দিল, তো আপনাদের এই মাহফিলে সময় মতো না পৌঁছাতে পেরে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কেউ মনে কোনো কষ্ট নেবেন না ইনশাআল্লাহ। আমি আবারও সালাম দিতেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم محمد وعلى آل سيدنا ভাই দূর থেকে যেন টানে উঠা দো পর্দা দিখা দো চেহারা उठा दो पर्दा दिखा दो चेहरा अल्लाहुम्मा হালকা একটু একটু দিয়ে দেন হাম্মাদু আলা مد لا إله أذكر لا إله بول لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله বলেন আমরার মনের বেদনা আইরে গোজাই কেহ বুঝে না বলেন আমরার মনের বেদনা আইরে বোঝাইলে কেউ মনরে শোনাইলে কেউ শুনে না বলেন শোনাইলে কেউ আসনে শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার এই কালিয়ার গাঁয়ের যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবাজিরা, রাত্র কয়টা বাজে জানেননি? রাত্র 12টার উপরে বেজে গিয়েছে। যুগে 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 যারা আল্লাহর ওলি হয়েছে, বাবা শাহজালাল থেকে শাহপরান থেকে বিশ্বের আনাসে কানাসে যত আল্লাহর ওলিরা শুয়ে রয়েছে, ওই আল্লাহর ওলিদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ও আল্লাহর ওলি গো, আপনি কিসের মাধ্যমে আল্লাহর ওলি হয়েছেন? ওই বাবা শাহজালাল ডাক দিয়া বলবে, কালিয়ার গাঁয়ের মানুষ, ও কালিয়ার গাঁয়ের মানুষ, আমি এলেমের জোরে আল্লাহর ওলি হই নাই। রাত্র যখন গভীর হইয়া গেছে গো,
আমি আল্লাহর সাথে একটা প্রেমের কালেকশন লাগাইয়া দিছিলাম। এজন্য আওয়াজ করে বলেন, গভীর রাতে আমরা আল্লাহর সাথে একটা প্রেমের কালেকশন লাগাইতে চাই কি চাই না? একটু আওয়াজ করে আল্লাহ পাকের একটু ইসমে জাতের জিকির করেন। কালামে পাকে বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, এ আমার হাবিব, আপনাকে পাঠাইনি ইল্লা, তবে পাঠিয়েছি রাহমাতুল লিল। আমি আল্লাহ যতটা জায়গার রব ততটা জায়গার রহমত বানায়া আমার বন্ধু নবী আপনি হাবিবুল্লাহকে পাঠাইলাম। তাহলে আওয়াজ করে বলেন তো, আমার নবী আমাদের জন্য রহমত কিনা? তাহলে আমার রসুল বলেন, যারা আমি রসুলকে ভালোবাসবে, যারা আমি রসুলকে ভালোবাসবে তারা আমি রসুলের সাথে জান্নাতে থাকবে। আবার আল্লাহ পাক তার বন্ধু নবীকে দিয়া বলা, হাবিব আপনি বলে দেন, কুল আপনি বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আপনি বলে দেন, আপনি যে উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন এর বিনিময়ে আপনি কিছুই চান না, একটা জিনিস চান, সেই জিনিসটা হলো আপনি রাসূলের আহলে বায়াতের মুহাব্বত। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলের আহলগণ কারা? ইমামে হাসান, ইমামে হুসাইন, শেরে খোদা মাওলা আলী, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আমার নবীজি। এই পাঁচজনে মিলে হলো পাকে পাঞ্জাতন। সুবহানাল্লাহ বলেন। তো নবী বলেছেন, যারা আমি নবীর আওলাদকে ভালোবাসবে আমি রসুল খুশি হয়ে যাব। যারা আমি রসুল আমার আহলে বায়াতকে ভালোবাসবে আমি তার প্রতি খুশি হয়ে যাব। আর আমি রসুল খুশি হওয়া মানে আমার আল্লাহ তার প্রতি খুশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথার নিরিখে একটা আলোচনা এসেছে, বাগদাদ শরীফের মধ্যে একজন আল্লাহর খাঁটি বান্দা যার নাম হচ্ছে হযরতে জুনাইদ বাগদাদি। নাম শুনছেন নি আপনারা? ওই পাগলার নাম কি? জুনাইদ বাগদাদ। উনি বড় নবীর আহলে বায়াতকে ভালোবাসে, নবীর বংশধর যারা আওলাদে রাসূল তাদেরকে ভালোবাসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন। এ জুনাইদ বাগদাদি তিনি রাসূলের আওলাদগণদেরকে যে কত ভালোবাসে। ওই জুনাইদ বাগদাদি এমন একজন আল্লাহর ওলি যিনি জায়নামাজের মধ্যে বসলে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পারি। এ আমার আজকের এই কালিয়ার গাঁয়ের সিলেট বালাগঞ্জের যুবক ভাইরা রে, হে জুনাইদ বাগদাদি তিনি নবীজির আওলাদদেরকে যে কত ভালোবাসে, আওলাদের রাসূলদেরকে যে কত ভালোবাসে। আওয়াজ করে বলেন, জুনাইদ বাগদাদি একজন আল্লাহর ওলি হইয়া যদি নবীর আওলাদদেরকে ভালোবাসতে পারে গো, তাহলে আমরা কালিয়ার গাঁয়ের মানুষ আমার নবীর আওলাদদেরকে ভালোবাসা দরকার আছে না নাই? এই জুনাইদ বাগদাদি ওই বাগদাদের মধ্যে আমি সোজা আলোচনার মধ্যে ঢুকে গেলাম। যদি মনোযোগ দিয়ে আলোচনা শুনতে পারেন
তাহলে কিছু একটা বুঝতে পারবেন। যদি আপনারা এটা যদি একটু বিনোদন হিসাবে যদি নিয়ে নেন, তাহলে আপনার আমলনামার মধ্যে গুনাহ লেখা হবে। কারণ এই মজলিসটা এমন একটা মজলিস গো, যে মজলিসটাকে আল্লাহর হাবিব বলেছে জান্নাতের বাগান। এই মজলিসটাকে রাসূল জান্নাতের বাগান বলে ঘোষণা করেছে। আচ্ছা বলেন, মসজিদে আমরা যখন নামাজ পড়তে যাই, তখন কি আমাদেরকে ইমুক বংশের হিমুক বংশের বলা হয় নাকি মুসল্লি বলা হয়? কথা বলেন, কি বলা হয়? তখন আর কারো নাম উল্লেখ হয় না, সবাই কি মুসল্লি। আওয়াজ করে বলেন তো, জান্নাতের ভিতরে যারা থাকবে তারা কি জান্নাতি? তারা কি? তাহলে এখানের মধ্যে আমরা যারা আছি, রাসূলের হাদিস যদি সঠিক হয়ে থাকে, তাহলে আমরা এখানে যারা আছি সকলেই জান্নাতের মেহমান। যত করি বসবেন গুনাহ হবে না, গুনাহ হবে না। এই মুহূর্তে যদি দোকানে থাকতেন, আড্ডাখানায় থাকতেন, কিন্তু সওয়াব লেখা হতো না। আমরা যখন একা একা যখন থাকি, যখন বন্ধু বান্ধবের সমাবেশে যখন থাকি, কত ধরনের কত কথা হয়, কত কথার ভিতরে গুনাহ হয়, আমরা কিন্তু জানি না, বুঝি না। এর জন্য আজকে চলে এসেছেন যেহেতু, কিছু কথা নিয়ে যান, কারণ আমাদের রমজানটা কিন্তু বেশি দূরে না। কথা বলেন ঠিক কিনা? আর বেশি দূরে নয়। 1 তারিখ শনিবারে মনে হয় প্রথম তারাবি, না? শনিবারে প্রথম তারাবি। কত আনন্দ লাগতেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আবারও 1 বছর পরে আমরা এই রমজান মাসে তারাবি নামাজ পড়বো একত্রিত ভাবে। কথা বলেন ঠিক কিনা? একটু গভীর মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন। জুনাইদ বাগদাদি তিনি নবীর আওলাদদেরকে যে কত ভালোবাসে, বন্ধুরা রে, এই জুনাইদ বাগদাদি তিনি একজন বাদশার আন্ডারে থাইকা, এই জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তিনি একজন বাদশার আন্ডারের মধ্যে থাইকা তিনি কুস্তি লড়াই করতেন। কথা বলেন, কি কুস্তি লড়াই? কুস্তি লড়াই করতেন। এই বাদশাহ এই জুনাইদ বাগদাদিকে নিয়ে অনেক গর্ব করতেন। বাগদাদের মধ্যে গুইরা গুইরা এই জুনাইদ বাগদাদির প্রশংসা করতেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার দিকে একটু মনোযোগ দেন। যদি কষ্ট না হয় কিছু আলোচনা করব ইনশাল্লাহ। শুনতে রাজি আছেন? যাদের অন্তরে রাসূল পাকের মহব্বত প্রেম আছে, ইনশাল্লাহ আমি আশা করি আখেরি মুনাজাতের আগ পর্যন্ত একটা মানুষও উঠবেন না। রাজি আছেন ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন দুইটা হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। শুনতে রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে এই রমজান মাসে আসার আগে আল্লাহ পাক আমাদের সবাইকে সকলের গুনাহ যেন আল্লাহ পাক মাফ করে। জোরে বলেন না আমিন। এবারে বাদশাহ পুরাটা বাগদাদ শরীফের মধ্যে গুইরা গুইরা এই জুনাইদের প্রশংসা করতেছে। আমার জুনাইদের সাথে কোনো লোকে কুস্তি লইরা পারে না, কোনো ভালোয়ান আমি বাদশার জুনাইদের সাথে কুস্তি লড়ে পারে না। যে মাত্র এমন ভাবে বলতেছি, হঠাৎ করে একদিন এই বাদশা মাইক দিয়া অ্যালাউন্স করছে গো, এই বাদশা মাইক দিয়া অ্যানাউন্স করতেছে, আরে কেউ আসনি,
কেউ আসুনি আমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়বা, আমার জুনাইদের সঙ্গে কুস্তি লইরা আমার জুনাইদকে হারাইবা। এবারে বাদশা অ্যানাউন্স কইরা দিছে গো, এই বাদশা অ্যানাউন্স করে দিছে গো, আগামী কালকে আমি বাদশার রাজপ্রাসাদের মধ্যে একটা কুস্তি লড়াইয়ের মাঠ তৈয়ার করব। ওই কুস্তি লড়াইয়ের মাঠে আমার জুনাইদ বাগদাদির সাথে যেই ব্যক্তি এই কুস্তি লইরা আমি আমার জুনাইদ বাগদাদির হারাইতে পারবো গো, আমি তাকে 10,000 দিরহাম পুরস্কার দিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আমার বন্ধু যেই মাত্র এই বাদশা অ্যানাউন্স করে দিছে, বাদশা অ্যানাউন্স করে দেওয়ার পরে এই বাগদাদ শরীফের মধ্যে সকলের কানে কানে খবরটা পৌঁছে গেছে। যারা পালোয়ান, যারা কুস্তি লড়াই করে ওই পালোয়ানরা রেডি হয়ে গেছে আগামীকালকে হযরতে জুনাইদ বাগদাদিকে হারায়া ফেলবো। এবার এই পালোয়ান্না সহ আগামী কালকে রওনা হবে ওই বাগদাদের মধ্যে। এমন একজন আওলাদে রাসূল ছিল গো, এমন একজন নবীর আওলাদ ওই বাগদাদের মধ্যে তিনি ছিল, কেউ জানে না। এই আওলাদে রাসূল খুব মনোযোগ দিয়ে শুনেন, যারা নবীর আওলাদ আলেমরা স্টেজের মধ্যে আছে, যারা নবী বংশের মানুষ, তারা যদি না খায়ও যদি মইরা যায় এরপরেও সদকা নেওয়া হারাম করছে আমার নবীজি। যারা নবীর বংশের মানুষ তারা হচ্ছে সদকা নেওয়া হারাম, ভিক্ষা করা হারাম। তারা যদিও মইরা যায় ওই আওলাদে রাসূলে এমন একটা এই অশান্তির সংসার ছিল রে, একবেলা খাবারের কোনো আয়োজন নাই। ওই আওলাদে রাসূলের কানে যে মাত্র খবরটা গেছি, আরে বাদশা তো অ্যানাউন্স করেছে আগামীকালকে যদি ওই জুনাইদ বাগদাদিরে যদি হারাইতে পারে তাহলে ওই বাদশা 10,000 দিরহাম পুরস্কার দিব। আইরে এই মানুষ, এই 10,000 দিরহাম যদি আমি আনতে পারি তাহলে আমার সংসারটা খুব সুন্দরভাবে চলবে। এবারে আওলাদে রাসূল, আওলাদের শরীর একবারে দুর্বল শরীর, একবারে চিকন চাকন শরীরটা দুর্বল। আওলাদে রাসূল রওনা হয়ে গেছে ওই যে কুস্তি লড়াইয়ের ময়দানে। ওরে যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, গজল চলবো। ওরে যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, হাদিস শরীফে আছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর হাবিব বলেন যেই উম্মত আমি রাসূলের রওজা মুবারকটা একবার জিয়ারত করব, ওই উম্মতের জন্য আমি রাসূল সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না ঠিক? রাসূলের হাদিস। আর নাইনি নারে রিসালাত, উনি কোন নারে তাকবীর আর নাই। কষ্ট হয়েছেন? আল্লাহ পাক কবুল করে জোরে বলেন আমিন। নারে রিসালাত।
ওরে যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা। সুবহানাল্লাহ। ওরে মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দিদার হয়, মা আয়েশা ডেকে কয় নূর নবীর যদি দিদার হয়, কলিজা কাটলেও টের পাবে না, ওরে পাবে না। হাদিসে পাকের বর্ণনা। সবাই যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে ওরে সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একবার নবী, সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একবার নবী, জীবনের আর জ্বালা রবে না, ওরে রবে না। আবু বকর বশেষে জায়গা পাইল নবীর পাশে, আবু বকর বশেষে জায়গা পাইল নবীর পাশে, আনন্দের আর সীমা রইল না রে মন রইল না। হাদিসে পাকের আরে ওলি উল্লাহর মনের কথা। ওলি উল্লাহ আশিকি হুজুর চিনেননি? এই গজল্লার লেখক হইল হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর। আল্লাহ পাক হুজুরকে নেখায়াত দারাজ করে, হুজুরে বলেন আমিন। আরে ওলিউল্লাহর মনের কথা যে শুনবে তার লাগবে বেতা, ওলিউল্লাহর মনের কথা যে শুনবে তার লাগবে বেতা। নবীর দিদার কেন মিলে না রে মন মিলে না, নবীর দিদার কেন মিলে না। যদি একবার দিদার পায় মরু নিরার চিন্তা নাই, যদি একবার দিদার পায় মরু নিরার চিন্তা নাই। দিদার দিবেন দয়াল রাব্বা না রে মন রাব্বান। হাদিসে পাকের বর্ণনা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এবারে জুনাইদ বাগদাদি যেই মাত্র জুনাইদ বাগদাদি ওই কুস্তি লড়াইয়ের মধ্যে হাজির হয়ে গেছে গো। হাজার হাজার মানুষেরাও উপস্থিত হয়ে গেছে কুস্তির লড়াই দেখার জন্য। এবারে আওলাদে রাসূল আস্তে আস্তে করে ওই যে কুস্তির লড়াইয়ের মাঠে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কুস্তি লড়াইয়ের মধ্যে যে মাত্র হাজির হয়েছে গো,
কুস্তি লড়াইয়ের মধ্যে হাজির হওয়ার পরে ওই বাদশাহ একটা ডাক দিয়া বলে, ও তো এখানের মধ্যে যারা আসো, তোমাদের মধ্যে কেউ আসনি এই জুনাইদ বাগদাদির সঙ্গে কুস্তি লড়াই করে জুনাইদ বাগদাদিকে হারাইতে পারবা? যেই ব্যক্তি আমার জুনাইদ বাগদাদিকে হারাইবা গো, আমি তাকে 10,000 দিরহাম পুরস্কার দেব। এবার একজন পালোয়ান দাঁড়াইলো এই কুস্তি লড়াইয়ের মাঠে। ওই পালোয়ানটা জুনাইদ বাগদাদির সামনে হাজির হয়ে গেছে। কথা বুঝতেছেন? জুনাইদ বাগদাদির সামনে ওই পালোয়ানটা হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে জুনাইদ বাগদাদি এমন ভাবে কোমরের মধ্যে হাত দিয়া তিনি দাঁড়ায় রইলেন। ওই পালোয়ানটা যে মাত্র জুনাইদ বাগদাদের সামনে দাঁড়াইছে গো, জুনাইদ বাগদাদি যে মাত্র ওই পাগলার চোখে, আল্লাহ আকবার জোরে হবে, ওই পাগলার চোখে দিকে তাকাইছে গো, ওই পাগলার চোখের দিকে যে মাত্র তাকাইছে, ওই পালোয়ানটা বয়ে বয়ে বই পে ওই কুস্তি লড়াইয়ের ময়দান থেকে চলে গেছে। এক এক করে 7 থেকে 8 জন মানুষ, 7 থেকে 8টা পালোয়ান ওই কুস্তি লড়াইয়ের ময়দান থেকে চলে গেছে। বন্ধুরা রে, এই কুস্তি লড়াইয়ের ময়দান থেকে সর্বমোট 8টা পালোয়ান এই জুনাইদ বাগদাদিকে দেখে ভয় পেয়ে তারা চলে গেলেন। এবার ময়দানের মধ্যে হাজার হাজার মানুষেরা ডাক দিয়া কয়, আজকে মনে হয় কুস্তি লড়াই হবে না গো, আজকে মনে হয় কুস্তি লড়াই হবে না। যেই মাত্র এমন পরিবেশ হয়েছে, এবার বাদশা তো অবাক হয়ে গেলেন, হাই রে আজকে মনে হয় আমার জুনাইদের সঙ্গে মনে হয় কেউ কুস্তি লড়াই করবে না। এবার বাদশা আরেকটা অ্যানাউন্স করে দিলেন, ও ময়দানের মধ্যে আরো কেউ আসুনি, আমার জুনাইদের সাথে কুস্তি লড়বা। এবার কেউ বলে না যে আমি কুস্তি লড়াই করব। জুনাইদ বাগদাদির শরীরে এত পরিমাণ শক্তি ছিল রে বাবা। এই জুনাইদ বাগদাদি আল্লাহর নবীর আওলাদদেরকে যে ভালোবেসে কি অর্জন করেছে, এটাই আপনাদের কাছ থেকে বলে বিদায় হয়ে যাব। শেষের বেলা একটা জিকির দিয়ে বিদায় হয়ে যাব। বন্ধুরা রে, এবার জুনাইদ বাগদাদি এমন ভাবে কোমরের মধ্যে দইরা তিনি দাঁড়ায় রয়েছে রে বাবারা। এবার এই জুনাইদ বাগদাদি এমন ভাবে দাঁড়ানোর পরে এই বাদশা ডাক দিয়ে কয়, আরো কেউ আসুনি, আমার জুনাইদ বাগদাদিকে কেউ হারাতে পারবানি কুস্তি লড়াই করে। এই মুহূর্তে আওলাদ রাসূল ডাক দিয়ে কয়, হাই রে এই 10,000 দিরহাম টাকা যদি আমি পাইতাম, আমার ফ্যামিলি, স্ত্রী, ছেলে মেয়ে সহ আমরা অনেক দিন আমরা একটু সুখে থাকতে পারতাম। কারণ আওলাদের রাসূলের কাছে কোনো টাকা পয়সা ছিল না। আওলাদের রাসূলরা তো সদকা নেওয়া হারাম, ভিক্ষা করে খাওয়া হারাম, খুঁজে খাওয়া হারাম। আমার বাবাজিরা রে, এবারে আওলাদের রাসূল
এমন ভাবে ডান হাত তুলে দেখাইলেন, ও রাজা গো, আমি কুস্তির লড়াই করব। না, এরকম করবেন না, এটা ওয়াজ মাহফিল, বুঝছেন? এটা ওয়াজ মাহফিল না। আব্বা কদমে আমার হাত, এটা ওয়াজ মাহফিল, আল্লাহ এবং তার রসুল বেজার হয়ে যাবে, এরকম করবেন না। কি কষ্ট পাইতেছেন? আপনার যদি কোন যে হুজুর কষ্ট পাইতেছে, আমি মোনাজাত করে আমি চলে যাব। আমি এত দীর্ঘ জার্নি করে আমি চলেও যেতে পারতাম, কিন্তু ভাই যখন বলছে যে হুজুর আমাদের মাহফিলটা এত টাকা করে খরচ করে সাজাইলাম, হুজুর আপনি যদি না আসেন, আমার এই জীবনে মাহফিল মিস করে আমার অভ্যাস নাই। অন্যান্য বক্তাদের আছে টাকা নিয়ে আসে না, আমার এরকম কোনো অভ্যাস নেই। আপনাদের এই সিলেটের সাথে আমার সম্পর্কটা আজকে 5 বছর যাবত। আমার মাহফিল বেশিরভাগ এই সিলেট এবং কুমিল্লাতে, কারণ এই সিলেটকে আমি অনেক বড় ভালোবাসি। কেন জানেন? এই সিলেটে একজন আল্লাহর মকবুল বান্দা শুয়ে রয়েছে, বাবা শাহজালাল। তিনি সুরমা নদী পাড়ি দিয়ে যাই নামাজ বিছায়া সুরমা নদী পাড়ি দিয়েছে। মামু বাইগনার খেলা জানেননি? অনেকে জানেন। তো আপনাদের এলাকায় এসেছি, আসলে একটু আদব রক্ষা করবেন, আল্লাহ পাক কবুল করুন, জোরে বলেন আমিন। এবারে আওলাদের রাসূল যাই মাত্র হাত বাড়ায়া দিয়েছে, ও রাজা গো, আমি কুস্তির লড়াই করব। এবারে রাজা ডাক দিয়া কয়, তুমি কেমনে কুস্তি লড়বা? তোমার শরীরের মধ্যে তো কোনো শক্তি আমি পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। তুমি একবারে শিখনা চাকনা একটা দুর্বল মানুষ, কেমনে আমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়বা? বড় বড় পালোয়ানরা আমার এই জুনাইদকে দেখে ভয়ে তারা চলে গেছে। এবারে আওলাদের রাসূল, আল্লাহু আকবার জোরে বলবেন, আওলাদের রাসূল একটা ডাক দিয়া কয়, ও রাজা গো, ও রাজা গো, আমি তার সঙ্গে কুস্তি লড়তে পারবো। আপনারা আওয়াজ করে বলেন, কেউ যদি স্ব ইচ্ছায় যদি বলে, তাহলে কেউ কোনোদিন না করতে পারেনি। এবার রাজা ডাক দিয়া কয়, তো রাজা ডাক দিয়া কয়, আরে রাজা তো জানে না উনি যে নবীর বংশধর, উনি যে আওলাদের রাসূল, রাজা তো আর জানে না। যদি জানতো তাহলে এরকম ব্যবহার করতো না। এবারে রাজা ডাক দিয়া কয়, তুমি যেহেতু স্ব ইচ্ছায় স্বজ্ঞানে এই কুস্তির লড়াইয়ের মধ্যে রাজি হয়েছো, যাও যাও আমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়ো। যদি তুমি আমার জুনাইদকে যদি কুস্তি লইরা যদি হারাইতে পারো গো, আমি রাজা বলে দিলাম 10,000 দিরহাম পুরস্কার দেব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আজকের সিলেট বালাগঞ্জের যুবক ভাইরা গো, এবারে রাজা যে মাত্র বলল, এবার আওলাদের রাসূল কুস্তি লড়াইয়ের মাঠে হাজির হয়ে গেলেন। জুনায়েদ বাগদাদি এমন ভাবে কোমরের মধ্যে হাত দিয়া রাখছে, যেই মাত্র কোমরের মধ্যে হাত দিয়া রাখছে, আরে জুনাইদও জানে না উনি যে নবীর বংশধর, উনি যে আওলাদের রাসূল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবারে জুনাইদ বাগদানি কোমরের মধ্যে হাত দিয়া এমন ভাবে কুস্তি লড়াইয়ের প্রস্তুতি তিনি নিয়ে নিলেন। ওই আওলাদের রাসূল যেই মাত্র জুনাইদের সামনে গেছে গো, সামনে যায়া ডাক দিয়া কয়, একেবারে কাছাকাছি যায়া ডাক দিয়া কয়, ওরে জুনাইদ, তুমি কেমনে বাবলা আমি তোমার সঙ্গে কুস্তি লড়ব? ওরে জুনাইদ,
বড় বড় পালোয়ানরাই তো তুমি জুনাইদকে দেখলে ভয় পায়। আমি এমন একটা দুর্বল মানুষ, তুমি জুনাইদের সঙ্গে কিভাবে কুস্তি লড়ব? ওরে জুনাইদ, আমি তোমারে একটা কথা বলবো, একটা প্রশ্ন উত্তর দিবা। ওরে জুনাইদ, তুমি নবীর বংশধরকে আওলাদে রাসূলকে ভালোবাসো কিনা? এবার জুনাইদ বাগদাদি কই, আমি যদি আওলাদে রাসূল দেখি গো, আমি অনেক দুর্বল হয়ে যাই। কেন জানোনি? আমি আমার রাসূলকে জানের চাইতে আমি রাসূলকে ভালোবাসি। এবার ওনার পরিচয়টা গোপন রাখলেন, ডাক দিয়া কই, ও জুনাইদ রে, তুমি যদি আওলাদে রাসূলকে যদি ভালোবাসো, আওলাদে রাসূলকে যদি তুমি মহব্বত করো, তাহলে ও জুনাইদ দিলাম গো, আমি হইলাম নবীর বংশধর। ও জুনাইদ, আমি হইলাম নবীর বংশধর, নবীর আওলাদে রাসূল, আমি হইলাম নবীর আওলাদ। জবান খুলে বলেন না সবাই আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা আদনাবি محمد اللهم صل على محمد نبي حسبي ربي جل الله ما في غير الله حسبي ربي جل الله ما في غير الله نور محمد صلى الله لا إله إلا الله اللهم দুইটা হাত উঠান সবাই, হাতে নারায়ণ নারায়ণ দূরে সরে পড়ে দেনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। সবাই আটটা তুলেন না, নবীরে দেখাই দেন না। আসে না মোরার দয়াল নবী, বসেন মোদের হৃদয়ে। আসে না মোরার দয়াল নবী, বসেন হৃদয়ে। নবী স্বপ্ন যুগে দেনি গো দেখা, প্রাণ থাকিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বলো মাদনাবিয়ানা কান্দায়ো না কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে, কান্দায়ো না কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে। আইরে নবীরে কাঁদাইলে রে কাঁদবা
রোজহা শোরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ নাবি একটা জবান বন্ধ রাখবেন না, কষ্ট হইতাছেনি। যেই মাত্র আওলাদে রাসূল ওনার পরিচয়টা দিলেন, ডাক দিয়া কয়, ও জুনাইদ রে, আমি হইলাম নবীর বংশধর আওলাদে রাসূল। যেই মাত্র আওলাদে রাসূল ওনার পরিচয় দিছে গো, এই জুনাইদ বাগদাদি সঙ্গে সঙ্গে ওনার কোমর থেকে হাতটাকে সরায়া এমন ভাবে আকুতি মিনতি বিনয়ের সাথে তিনি দাঁড়ায়া গেলেন। এবার ডাক দিয়া কয়, ও আওলাদে রাসূল, আপনি কেন আইখানের মধ্যে আসলেন? আওলাদে রাসূল ডাক দিয়া কয়, জুনাইদ রে, আজকে 3টা দিন যাবত এই পেটের মধ্যে কোনো খাবার। ওরে জুনাইদ, আজকে 3টা দিন যাবত এই পেটের মধ্যে কোনো খাবার নাই। আমার স্ত্রী, আমার সন্তানেরা অনেক ক্ষুধার্ত হয়ে আছে গো। এই রাজা যে এই বাদশা যে মাত্র এলান করছে, তুমি জুনাইদরে নাকি হারাইতে পারলে 10,000 দিরহাম দিব। এ জুনাইদ, ও জুনাইদ, ও জুনাইদ রে, আমি যদি এখানের মধ্যে জিদ্দা যাইতাম পারি তাহলে 10,000 দিরহাম আমি পাবো পুরস্কার। এবার জুনাইদ বাগদাদি ডাক দিয়া কই, ও আওলাদে রাসূল গো, আপনার ওই কুস্তির লড়াই করা লাগবে না, আপনি এমনিতেই টাকা নিয়ে চলে যান, এমনিতেই 10,000 দিরহাম নিয়ে চলে যান। এবার এই জুনাইদ ডাক দিয়া কই, ও আওলাদে রাসূল গো, কুস্তির লড়াই করতে গেলে শরীরে দরুন লাগে, আরেকজনের শরীরের মধ্যে টাচ করুন লাগে, অনেক সময় পা মুখের মধ্যে চলে যায়। কথা বলেন না ঠিক না বেঠিক? বয়সে ছোট বয়সে বড় মানুষদের সঙ্গে বেয়াদবি হয়ে যায়। আর আপনি তো ছোট বড় কোনো কথা না, আপনার মনে যে কষ্ট দিব সে যেন আমার রসুলের মনে কষ্ট দিল। আপনার মনে যারা কষ্ট দিল সে যেন আপনি রসুলকে কষ্ট দিল। আপনি রসুলকে যারা কষ্ট দিল তারা যেন আমার আল্লাহকে কষ্ট দিল। আওয়াজ করে বলেন না সবাই আল্লাহু আকবার। বন্ধুরা রে, এবার আওলাদে রাসূল ডাক দিয়া কয়, আমি যদি কুস্তি না লড়াই করি, আমি যদি কুস্তি না লড়ি তাহলে আমাকে টাকা দিবে না। এবার জুনাইদ বাগদাদি কই টাকা দিবে, এবার কই দিবে না। এবার রাজা যেই মাত্র ডাক দিয়া কই, কুস্তি শুরু করো না কেন? যেই মাত্র এই কথা বলছে রে, আরে আমার আজকের কালিয়ার গাঁয়ের যুবক ভাইয়েরা, ও আমার বালাগঞ্জ সিলেটের যুবক ভাইয়েরা, এ আউলিয়া দেশের মানুষেরা, এ শাহজালাল বাবার দেশের মানুষ,
আপনারা বড় ভাগ্যবান রে বাবা, যেই মাটির মধ্যে শুয়া রয়েছে, যার হাতের পরশ পায়া ইসলাম শুরু হয়েছে, যার হাতের পরশ পায়া এই বাংলার জমিনে আজানের ধ্বনি চালু হয়েছে। কথা বলেন ঠিক কিনা বলে? এই সিলেটের মধ্যে বাবা শাহজালাল, বাবা শাহপরান 360 জন আউলিয়া নিয়ে এই সিলেটের পণ্যভূমিতে শুয়ে রয়েছে। কথা বলেন, মিথ্যা বললাম? আপনাদের সিলেটের মানুষকে অন্য জেলার মানুষরা কেন সম্মান করে জানেননি? আপনারা আউলিয়ার দেশের মানুষ। সিন্নি খাইলা মোল্লা কার দ্বারা মোল্লা ছিল না। লাউ ওই কুদু কুদু ওই লাউ, সান নয় তোর হারি ওই সান, জোল ওই সৌরা সৌরা ওই জোল। আরে কথা কোনা ফলাফানি কথা কোনা ঠিক কিনা বলেন? কথা বলেন। ঘুমটা যাইতেছিলিও আসলে কি জানেননি বাজান, একটা বাজ আছে 12টার পরে ওয়াজ, এটা তাহিরি ছাড়া আর কেউ জমাইতে পারত না। কারণ ওই যে এক মাহফিলে গেছিলাম, কষ্ট হইতেছে আপনারে? চলবো না ইনশাআল্লাহ? আজকে ফজরের আজান রাখবেন তো। কথা বলেন, রাজি আছেন না নাই বলেন? এই হুসাইনের সৈনিকরা রাজি আছেন না নাই বলেন? দুইটা হাত তুলে দেখা দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহর ওলি যেখানে, জুতা সুর যেখানে। না না আপনারা নাই। এক মাহফিলে গিয়া শুনেন, এক মাহফিলে গিয়া কইছিলাম, শুনেন, কেউ কথা বলেন না। এক মাহফিলে গিয়া বলছিলাম, অনেকক্ষণ আলোচনা করার পরে শুনেন, কথা শুনেন না, আলোচনা করার পরে বলছিলাম আর কি, যে যারা গুনাহ করে না, হুজুর শুনেন, যারা গুনাহ করে না, যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকে, তাদেরকে বলা হয় মুত্তাকি। কি বলা হয়? জোরে বলেন, কি বলা হয়? আমি যখন বলছি যারা গুনাহ করে না, যারা গুনাহ থেকে বাঁচা থাকে, যারা আল্লাহর ভয়ে গুনাহ করে না, তাদেরকে কি বলা হয়? সবাই কি করব? মুত্তাকি। সবাই কি করবো? সামনে থেকে একজন উঠে কয়, হে কাফের। তখন আমি চিন্তা করলাম যে আসলে গরম আইলে ফাঁক হলো বাড়ে, যদি গরম বাড়ে ফাঁক হলো বাড়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে একটু সজাগ। বাবা, ঘুম ঘুম ভাব থাকলে আমার ওয়াজ চলে না ইনশাল্লাহ। কিছু যেহেতু আলোচনা ধরছি, একটু আওলাদ রাসূল নবী পাকের মহব্বতটা একটু বোঝার দরকার আছে না? একটু বুঝাই আপনাদেরকে নিয়ে একটু জিকির করে মিলাদ করে ক্যাম্প করে মোনাজাত করে দেব। একটু গভীর মনোযোগ দেন। এবার এই আওলাদে রাসূল যে মাত্র কুস্তি লড়াইয়ের মধ্যে লাগলেন, এবারে জুনায়েদ বাগদাদী ডাক দিয়া কই, ও নবীর আওলাদ গো, আপনার সঙ্গে আমি কিভাবে কুস্তি লড়ব? আপনার সাথে যদি বেয়াদবি হয়ে যায়, আমার নবীজি কষ্ট পাবে। যে মাত্র আওলাদ রাসূল ডাক দিয়া কয়, ঠিক আছে, আমার শরীরে টাচ করার জন্য তোমার অনুমতি দিলাম। এই আমার আজকের কালিয়ার গাঁয়ের যুবক ভাইরা গো, আজকে আমরা কেন নবী নবী করি? আজকে কালিয়ার গাঁয়ের মানুষেরা কেন নবী নবী করে? সিলেটের মানুষেরা কেন নবী নবী করে গো? বালাগঞ্জের মানুষেরা কেন নবী নবী করে? একটাই কারণ, ওই কাল হাসরের ময়দানে আমার আপনার আপন বাবা হবে না, আমার আপনার আপন মা হবে না, আমার আপনার আপন কেউ হবে না গো। ওই কাল হাসরের ময়দানের আপন যিনি, তিনি আছে সোনার মদিনায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন এত ভালো লাগে আমার
নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম। বলেন কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আওলাদে রাসূল যেই মাত্র শরীরে ধরার জন্য অনুমতি দিল, এবার আওলাদে রাসূলকে এই জুনাইদ বাগদাদি কি ভাবে শরীরের মধ্যে টাচ করবে, একানের মধ্যে একটা ট্যালেন্ট খাড়াইলেন, এখানের মধ্যে একটা কৌশল করলেন। জুনাইদ বাগদাদি যেই মাত্র আল্লাহ এই আওলাদে রাসূল জুনাইদ বাগদাদির সামনে হাজার হাজার মানুষরা বৈশা রয়েছে কুস্তি দেখার জন্য, কে জিতে কে হারে বলা তো যায় না। এবারে জুনাইদ বাগদাদি কয়, হাইরে নবীর আওলাদকে যদি কষ্ট দে, আমি জুনাইদ বাগদাদির সব জীবনের আমল বরবাদ হয়ে যাবে, নবীর আওলাদকে কষ্ট দেওয়া যাবে না। যেই মাত্র এই জুনাইদ বাগদাদি আওলাদে রাসূলকে এমন ভাবে আকতি মিনতি বিনয়ের সাথে আদবের সাথে আওলাদে রাসূলকে এমন ভাবে জড়ায়া, আল্লাহু আকবার, আওলাদে রাসূলকে এমন ভাবে জড়ায়া হাজার হাজার মানুষের সামনে গো আওলাদে রাসূলকে নিচে শোয়াই নাই। জুনাইদ বাগদাদি আওলাদে রাসূলকে এমন ভাবে জড়ায়া দইরা, হায়রে আওলাদে রাসূলকে এমন ভাবে জড়ায়া ধইরা জুনাইদ বাগদাদি মাটির মধ্যে পড়ে গেলেন। ওই জুনাইদ বাগদাদির বুকের মধ্যে নবীর আওলাদকে বসায়া দিয়েছে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। কথা বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর আওলাদকে এমন ভাবে যাই মাত্র বুকের মধ্যে বসাইছে। রাজা ডাক দিয়া কো, কিদারে যে জুনাইদারে দেখলে বড় বড় পালোয়ান ভয়ে চলে যেত, এই দুর্বল লোকের কাছে জুনাইদ হার মান্যে গেছে গা। এটা তো আমি মানি না। আসলে তো কথা তো সত্য। কথা বলেন ঠিক না? এলাকার মধ্যে যদি একটা শক্তিশালী মানুষ থাকে, ওই মানুষটারে যদি কেউ আড়াইয়া দেয়, কিন্তু আছে না নাই? কারণ আছে না নাই? এই মানুষটা তো হারার কথা না, জিতার কথা। কিরে রাজা ডাক দিয়া কয়, আমি এই কুস্তি মানি না। রাজা ডাক দিয়া কয়, আমি এই কুস্তি মানি না। পুনরায় আবার কুস্তির লড়াই করতে হবে। বন্ধুরা রে এবার যেই মাত্র আবার পুনরায় এই কুস্তির লড়াই শুরু করলেন, যেই মাত্র শুরু করলেন আবার আগের মতো জুনাইদ বাগদাদি নবীর বংশধরের এমন ভাবে জড়ায়া দইরা জুনাইদ বাগদাদি মাটির মধ্যে পড়ে গেছে গো। জুনাইদ বাগদাদি মাটির মধ্যে পড়ে গেছে, আর এই বুকের মধ্যে নবীর আওলাদকে বসায়া দিয়েছে। যেই মাত্র বিচার শুরু হলো, ফলাফল ঘোষণা করা হলো, কুস্তি লড়াই শেষ হলো। জুনাইদ বাগদাদি কয়, দুনিয়া আর কিছু দরকার নাই, কারণ আমি তো নবীর আওলাদকে জিতাইয়া দিছি। জোরে বলেন না ঠিক না বেটে? বন্ধুরা রে এবারে নবীর আওলাদে রাসূল 10,000 দিরহাম লয়া তিনি চলে গেলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে
এবার যেই মাত্র এই কুস্তি লড়াই শেষে রাতের বেলা জুনাইদ বাগদাদি রাজপ্রাসাদের মধ্যে ঢুকলো। রাজা ডাক দিয়া কয়, ও জুনাইদ তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। তোমারে নিয়ে আমি এত গর্ব করতাম, বাগদাদের মধ্যে আমি গুইরা গুইরা তোমার প্রশংসা করতাম। তুমি আজকে একটা চিকন মানুষের কাছে, একটা দুর্বল মানুষের কাছে তুমি হায়রা গেলা। আরে রাজা তো জানে না উনি কে, আরে জুনাইদ তো জানে উনি হলো আওলাদের রাসূল। জোরে জোরে বলেন না ঠিক না বেঠে? বন্ধুরা রে আমার, যেই মাত্র রাজা দান করানো, তুমি কেন হেরে গেলা, তাকে কেন জিতাইয়া দিলা? এবার ডাক দেয়া কয়, আমি এই জন্য হেরে গিয়েছি কারণ আমি তার সঙ্গে ভারী নাই, কারণ আওলাদের রাসূল, উনি তো আওলাদের রাসূল। এবার জুনাইদ বাগদাদি ডাক দেয়া কয়, আমি তোমাকে এত নিয়ে গর্ব করতাম, তুমি কেমনে হায়রা গেলাগা? তুমি আমার ইজ্জত গুলি, তুমি আমার ইজ্জত গুলো লুট করে দিলা, ইজ্জতটা তুমি শেষ করে দিলা। আমি আর মানুষের সামনে এমন ভাবে বলতে পারবো না, তোমাকে নিয়ে গর্ব করতে পারবো না, আমি শেষ করে দিচ্ছি। এবার জুনাইদ বাগদাদিকে, অতঃপরে এই জুনাইদ বাগদাদিকে দরবার থেকে বের করে দিল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র জুনাইদ বাগদাদিকে বাইর কইরা দিলেন, কি করে দিলেন? জুনাইদ বাগদাদিকে বাইর কইরা দিলেন। এবার জুনাইদ বাগদাদি, আমি শেষ করে দিচ্ছি রে বাবা। জুনাইদ বাগদাদি যেই মাত্র রাজার প্রসাদ ছেড়ে দিয়েছে, জুনাইদ বাগদাদি ডাক দেয়া কয়, দুনিয়ার বাদশাহী আমার লাগবো না, আমি তো এমন লোকের কাছে সম্মানিত হইয়া গেছি যিনি বাদশারও বাদশাহ। কথা বলেন না সবাই, ঠিক না বেঠিক? এবার বের করে দিলা দরবার থেকে। যেই মাত্র জুনাইদ বাগদাদি বাড়ির মধ্যে গিয়া তিনি ঘুমাইলেন। ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে আমার দয়াল নবীজি আয়েশা হাজির হইয়া গেছে। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। আর একটু মায়ার সুরে মহব্বত বলেন আল্লাহু আকবার। জুনাইদ ডাক দিয়ে কয়, আমার অনেক দিনের ইচ্ছা ছিল নবীকে দেখা, আজকে দেখে ফেললাম নবী। কিসের জন্য? নবীর আওলাদকে মহব্বত করার কারণে। কথা বলেন। নবী যদি না আইতো নামাজ পাইতাম, রোজা পাইতাম, হজ পাইতাম, যাকাত পাইতাম, এ টুপি পরতে পারতাম, সব কিছুই আইছে আমার নবীর উসিলায়। আল্লাহ কয়, আমি আল্লাহ প্রকাশিত হইলাম আমার বন্ধুর উসিলায়। কথা বলেন ঠিক কিনা? তো এই মাহফিলটা করতে যায়া অনেক কষ্ট করেছেন আমার যুবক ভাইয়েরা। এই এলাকার মধ্যে আজকে এই মাহফিলের পরিবর্তে যদি গান বাদ্য যদি হতো, তাহলে এলাকার মধ্যে কি সওয়াব হইতো না গুনাহ হইতো? যদি নর্তকীর ব্যবস্থা যদি করতো, যদি নর্তকীর ব্যবস্থা করা হতো, অসংখ্য যুবক সমাজে নষ্ট হইতো। আজকে এইগুলোর কারণে সমাজ নষ্ট। কথা বুঝতে পারছেন? এই জন্য তারা যে এই আজকের আয়োজনটা করছে, খুশি না বেজার? তাদেরকে যদি আরেকটু উৎসাহ যদি দেন, মুরব্বি ও বাজান, যাউন যেত না, যাউন যেত না, এই মাহফিলে আউন যাবে, বোন যাবে, হুতুম চাইবো, যাউন চাইতো না। কথা বলেন ঠিক কিনা? বলে মুরব্বি বলেও না। কথা বলেন ঠিক কিনা? জাগা তাবার সিন্নি দিব। খুশি না বেজার? এই মাহফিলটা হোক, আমরা প্রতি বছর চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না?
কার কার মা নাই দুইটা তোলেন। কার মা নাই? মা মা আল্লাহ তুমি তাদের মার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাও। কার কার বাবা নাই দুইটা তোলেন। বাবা হারানোর সংখ্যাটাই বেশি। কার কার মাও নাই বাবাও নাই দুইটা তোলেন। আল্লাহ তুমি তাদের কবরের আযাব তুমি মাফ করে দাও। আজকে মা থাকলে ফান কিনা দেওয়ান লাগতো, প্যারাসিটামল কিনা দিয়ে লাগতো। আচ্ছা আচ্ছা, তো এ মা বাবা থাকলে অনেক খরচ হতো। আজকে মা অন্ধকার কবরে, কবরে কি টাকা পয়সা দিয়ে আসতে পারবেন? এই মাহফিলটা আগামী বছর হোক, আজকেও মুনাজাত করবো ইনশাল্লাহ, দোয়া হবে, সকল কবরবাসীদের স্মরণেই দোয়া হবে। আমি নবীজির পাক পাঞ্জাতনের নামে 5 জন লোক চাই, একত্রিতভাবে বলবেন যে হুজুর আগামী বছর এই ফ্যান্ডেলটা আমরা 5 জনে মিল্লা দিব। পাক পাঞ্জাতন নবীজি 5 জন মিলে দিবে, একজন পারবে না। আচ্ছা আচ্ছা, বলেন যে একজন যে হুজুর আগামী বছর এই ফ্যান্ডেলটা দেব, আমার মা নাই বাবা নাই, আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহকে খুশি করার জন্য আগামী বছর এই মাহফিলে এই ফ্যান্ডেল আমি দেব। বলেন একজন। বাবা কবরে টাকা যাবে না, এখন মরলে চোখটা বন্ধ হলে আপনার সব কিছু পর হয়ে যাবে। বলেন যে হুজুর আমি আগামী বছর এই মাহফিলে ফ্যান্ডেলটা দেব। একজন বলেন। কেউ নাই? আপনি দিবেন? দেখছেন এই বছরও ফ্যান্ডেল দিছে, আগামী বছরও দিবে। আলহামদুলিল্লাহ জোরে বলতেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আল্লাহ রাব্বুল আলামিন, ভাইয়ের নাম জানো কি? আখতার ভাই আগামী বছর এই মাহফিলের জন্য ফ্যান্ডেলটা দিবে মাবুদ, কোরআনের ময়দানটা সাজানোর জন্য আগামী বছর এই ফ্যান্ডেলটা দিবে। আয় আল্লাহ তার আব্বা আম্মার বংশ হইতে যত মানুষ অন্ধকার কবর দেশে চলে গেছে, আল্লাহ তুমি সবাইরে তুমি মাফ কইরা দাও। জোরে জোরে বলেন না আমিন। আচ্ছা ফ্যান্ডেল হয়ে গেছে, বলেন যে হুজুর আগামী বছর আমি মাইক দেব, মাইকের ব্যবস্থাটা আমি করব। বাবাজি বলেন কার সন্তান বিদেশে আছে? 2 জনে দেন, 2 জন না পারলে 3 জন দেন, 3 জন না পারলে 4 জনে মিলে দেন, 4 জন না দিতে পারলে 5 জনে মিলে দেন, সমস্যা নাই তো। আগামী বছর তো দিবেন, কালকে তো আর না। বলেন যে হুজুর আমরা মিলে আগামী বছর এই মাহফিলের জন্য মাইকের ব্যবস্থা করে দিব। আপনাদের সিলেটের মানুষের তো মন বড়, আমি তো জানি কি ব্যাপার। আপনারা বলেন যে হুজুর আগামী বছর দেব ইনশাল্লাহ, আমরা 2 জন 3 জন বা 4 জন 5 জন মিলে একত্রিতভাবে দেব। বলেন কেউ নাই? আপনার আব্বা আম্মা আছে? বাবা তুমি কেমন আছো? ছোট মাটির গোরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহ মোহাম্মদ শাহিন ভাই তার আব্বা দুনিয়ার জমিনে নাই, আম্মা দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহ এই দানের উসিলা করে আল্লাহ তুমি তার বাবার কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি তার মার দীর্ঘ নেক হায়াত বাড়ায়া দাও। জোরে বলেন আমিন। যাই হোক, নাম কি? মিনার আলী। মিনার মিয়া পোস্টার। মিনার মিয়া কেউ নেই এনা আসেননি? হাত তো লোকা মিনার ভাই না? আপনার আব্বা মা আছে? আল্লাহ রাব্বুল আলামিন মোহাম্মদ মিনার মিয়া তার আব্বা দুনিয়ার জমিনে নাই।
মাবুদ আল্লাহ তার বাবা নাই, তার বাবার স্মরণে আগামী বছর এই মাহফিলের জন্য আল্লাহ পোস্টারের ব্যবস্থা করবে। আয় আল্লাহ তুমি দয়া করে আল্লাহ কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি তার আব্বার কবরের আযাব তুমি মাফ করে দাও। জোরে বলেন আমিন। এখন বলেন যে হুজুর আমি আজকে না আগামী বছর এই মাহফিলে 1000 টাকা করে দেব। আপনার অন্তর থেকে বলবেন যে হুজুর আমি 1000 টাকা দেব আগামী বছর এই মাহফিলের জন্য। বলেন ওই ভাই নাম মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইর। আল্লাহ মোহাম্মদ খালিস মিয়া ভাই আল্লাহ উনি এই মাহফিলের জন্য আগামী বছরের জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দান আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। জোরে বলেন আমিন। মোহাম্মদ শামসু মিয়া উনি দিবেন 1000 টাকা। আয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের কবুল আর মঞ্জুর করে নাও। তসকির মিয়া আপনি মসজিদ দিকে কথা বলেন, কথা বুঝবেন। আচ্ছা তসকির মিয়া না 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইর। আল্লাহ মোহাম্মদ তসকির মিয়া আল্লাহ মাহফিলের জন্য আগামী বছর 1000 টাকা দিবে। আল্লাহ দানকারীর মাতা পিতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আল্লাহ যারা অন্ধকার কবরে শুয়ে রয়েছে আল্লাহ তুমি তাদের কবরের আযাব মাফ করে দাও। কবরের আযাব এত কঠিন সহিতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, ওগো দয়াময় হে রহিম করো গো করুণা, কবরের আযাব তো কোটে সইতে আমি পারিব না। আর কেডা দিবেন আসেননি? মাশাআল্লাহ মাশাআল্লাহ শাহাবুদ্দিন মিয়া এবং জিয়াউর রহমান ভাই 1000 টাকা আগামী বছর দিবেন 1000, দুইজনে মিলে 2000। আয় আল্লাহ আল্লাহ তুমি তাদের আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের দান কবুল আর মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন না আমিন। আর কেউ আসেননি দিবেন? ওই যে আল্লাহ মোহাম্মদ নাইম ভাই দিবে 1000 টাকা। মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব আল্লাহ উনি দিবেন 1000 টাকা। আল্লাহ তুমি দান আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ ওনার আব্বার বংশ হইতে আম্মার বংশ হইতে যত মানুষ অন্ধকার কবর দেশে চলে গেছে আল্লাহ তুমি প্রত্যেকের কবরের আযাব মাফ করে দাও। মোহাম্মদ জুবেল মিয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মোহাম্মদ জুবেল মিয়া দিব 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ গো আল্লাহ যারা দান করতেছে আল্লাহ তুমি তাদের দানের ধন বাড়ায়া দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ মোহাম্মদ মুমিন মিয়া দিবে 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। এই 1000 টাকার বিনিময় আল্লাহ তুমি ইমাম হুসাইনের সৈনিক বানায়া দাও। বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন আবুল সন। এই আসেন আবুল হোসেন ভাই কেডা? এই মনে কষ্ট নিতেছেন নি? এটা কিন্তু চিটাগাঙ্গের একটা শায়ের বলছে আর কি, চিটাগাঙ্গের ভাষায়। বউ কোনদিন মাত্র নার মানে একজনের নাম দিয়ে বুঝাইছে, আবার আপনারা ওনারা মানে মেনশন করিয়েন না, মানে উনি খুবই ছন্দের ভাষায় বলছে আর কি। আরে বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন, আরে বউ তোরে ভালোবাসিব যতক্ষণ বালাগঞ্জের বাজার থেকে কাপড় কিনা দিতে পারবে যতক্ষণ।
কথা বলেন ঠিক কিনা? ওরে জ্বালা জোরানা জ্বালা জোরানা না না না, আসলে প্রেম আছে অন্তরে। কথা বলেন। আরে যাদের অন্তরে প্রেম নাই, দাম নাই, প্রেম আছে, দাম আছে। আরে প্রেম আছে বলেই পৃথিবীটা এত সুন্দর। আর খয়তাই না নিরেব। একজনকে হুজুর 500 করে লোক্কা বলেন যে হুজুর 500 টাকা দেব আগামী বছর। বলেন যে হুজুর 500 টাকা দেব আগামী বছরে মাহফিলে। সময় তো আলোচনাটা আমরা কিছুক্ষণের ভিতরে আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। অনেক সময় কাজে লাগে। আমাদের ফ্যামিলি থেকে চলে আসুন। আপনারা তো আপনারা যদি কোনো রিকোয়েস্ট করেন আমার সাথে অনেক আপনারা যারা রাস্তাঘাটে আছেন দয়া করে আমাদের স্টুডিওর ভিতরে চলে আসুন। আইয়া সারিবদ্ধভাবে আমরা সবাই একটু সামনে চলে আসেন, একটু সামনে চলে আসেন। সকলে প্রজিকা করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা, বলেন লা ইলাহা। সাউন্ড কমে গেছে গা। ও লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমারে দিছে না মাদুলে দিছে। কে? সুরুক মিয়া। সুরুক মিয়া দিবে 500 টাকা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওনার দান কবুল করুন। জোরে বলেন আমিন। ফাবেলের মা দিবে 100 টাকা। এবং মা বোনেরা আছে ভাই বলেন যে হুজুর আমি আগামী বছর 500 টাকা দেবো। বাজিদ মিয়া ভাই দিবে, উনি দিবে 500। মিতা নিও, উনি দিবে 500 টাকা। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক ওনার দান কবুল করুন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক ওনার দানের ওসিলা করে আল্লাহ পাক ওনার আব্বা আম্মার জীবনে গুনাহ মাফ করুক। কি মোহাম্মদ লোকস মিয়া সাহেব, উনি 1 বস্তা চাউল দিবে আগামী বছরে মাহফিলে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। শেষ করবো এখন না, মানে আমরা সিন্নি দেওয়ার পরে আপনি এমনি সিন্নি দেওয়ার সময় দোয়া করেন। আমরা সব সিন্নি দিলাম, আপনি আস্তে আস্তে মিলা সব পরিবারি আস্তে আস্তে পরিবারি জিকির পরিবারি দোয়া দাঁত লইব। আমরা সিন্নি দেওয়া আসে, আপনি দোয়া শেষ করবো। আর কিছু সময় 10-15 500 করে নিলেন আসতেছে না তো আপনার তাড়াতাড়ি নিলেন। এটা একটু পারেন। তোমার না দেখলে আমার ঘরে রই নাম ও নহরে, তুই আমার জীবনরে মুর্শিদ, তুই আমার জীবন। মারহাবা তোমারে না দেখলে আমার ঘরে রই নাম ও নহরে, তুই আমার জীবনরে মোর
মুর্শিদ তো আমার জীবন মারহাবা আল্লাহ আল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে মারহাবা তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে মারহাবা অন্তর চকের মনি তুমি সতরা আজারি দো ওনরে তুই আমার জীবন রে মুর্শিদ তো আমার জীবন মারহাবা আল্লাহ আল্লাহ নগরে বন দরে গুরি পাইতে দর্শন মারহাবা সবাই লাইনটা খাতাটা একটু সোজা করেন জিকির করেন জিকির বন্ধ করেন কেন নগরে বন্দরে গুরি পাইতে দর্শন মারহাবা অন্দর চকের মনি তুমি সতরা আজানি দো ওনরে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন মারহাবা আল্লাহ আল্লাহ পাগল মন একবার আর ভাবলে না রে তোর হইব রে মরণ মারহাবা মন রে হঠাৎ দিন আজরাইলে ফাঁসি দেব তোমার গলে শেষ করিব সাদে রে জীব ও মন রে মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে আপন পাইবি ওই কবরে আপন পাইবি নবী নুরি দোন পাগল মন মারহাবা আল্লাহ একবার আর বাবলে না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওহে আল্লাহ नहीं के हो तुम्हारे समान कृपा चाहे दोनों कुले कादिर सुबहा भरोसा तुम्हार गो मौलाय भरोसा तुम्हार একুল সেকুল আশা ভরসা তোমার আব্বা আম্মা যার শুই সে মাবুদ কবরে মাফ করে দাও দয়াল নবীর খাতির মাবুদ কালিয়ারগাঁও ইসলামী যুব সংগঠনের
উদ্যোগী আজকের এই ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের আয় আল্লাহ তোমার মায়ার বান্দা বান্দিরা আল্লাহ তাকায় দেখো কত সুন্দর করে আল্লাহ দুইটা হাত বাড়াইছে। আয় আল্লাহ তুমি প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তুমি আমাদের সবাইকে আল্লাহ দীর্ঘ নেকায়াত বাড়ায়া দাও। আল্লাহ তুমি খুশি হয়ে যাও বলেন আল্লাহ তুমি অন্তরটা নরম দিয়ে আল্লাহর কাছে কান্দে কান্দে বলেন আল্লাহ তুমি খুশি হয়ে যাও বলেন আল্লাহ তুমি খুশি হয়ে যাও। আমার গুনাহ সবার গুনাহ ক্ষমা করে দাও আমার গুনাহ সবার গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ তুমি খুশি হয়ে যাও বলেন আল্লাহ তুমি খুশি হয়ে যাও। শুকরিয়া আদায়ের ভাষা নাই তারপরে তোমার দ্বারে শুকরিয়া জানাই। দয়া করে দয়াল আল্লাহ কবুল করে নাও দয়া কর দয়াল আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তুমি খুশি হয়ে নাও আল্লাহ তুমি খুশি হয়ে যাও। আমল আখলাক কোনো কিছু নাই দয়াল আল্লাহ দয়া করো দয়া ভিক্ষা চাই। তুমি আল্লাহর দয়া দিয়ে সবাইকে বাঁচাও তুমি আল্লাহর দয়া দিয়ে সবাইকে বাঁচাও। আল্লাহ তুমি খুশি হয়ে যাও বলেন আল্লাহ তুমি খুশি হয়ে যাও। জান্নাত পাওয়ার আশা করি না হিসাবের বাহিরে মোরা করেছে গুনাহ। হাবিবের উম্মত মোরা দয়া ভিক্ষা দাও হাবিবের উম্মত মোরা দয়া ভিক্ষা দাও। আল্লাহ তুমি খুশি হয়ে যাও বলেন আল্লাহ তুমি খুশি হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের মধ্যে টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া আল্লাহ যারা সহযোগিতা করেছে আল্লাহ তুমি প্রতি বছরের মতো আল্লাহ এই মাহফিলটাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যারা হাত বাড়াইলাম আল্লাহ যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই আল্লাহ তুমি তাদের আব্বা আম্মা আল্লাহ তুমি তাদের আব্বা আম্মার কবরের আযাব মাফ করে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه نور عرشه محمده وعلى آله وأصحابه أجمعين آمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.